যুক্তরাষ্ট্রে জুলাই আগস্ট মাস মূলত সামার মৌসুম। এই সময়ে নিউ ইয়র্ক সিটির স্কুল শিক্ষার্থীদের কাছে যেন বাঁধ ভাঙা উল্লাসের সময়। নেই কোনো পড়ালেখার চাপ, ভোরে বা সকালে স্কুলে যাওয়ার তাড়াহুড়ো। সামারে কেমন সময় কাটছে শিক্ষার্থীদের, বিস্তারিত জানাচ্ছেন এইচ.কে. সোহাগ। স্কুল বন্ধ, যেন মুক্ত আকাশে পাখিদের ছোটাছুটি। নেই সকাল হলে মায়ের ডাকাডাকির শব্দ, নেই পড়াশোনার কোনো চাপ। বলছি নিউ ইয়র্ক শহরের শিক্ষার্থীদের সামার ভ্যাকেশনের কথা। ওজন পার্কের 80 স্ট্রিটের পার্কে কেউ খেলছেন ফুটবল, আবার কেউ দোলনায় দুলছেন আপন মনে। কেউ বা আবার স্লিপারে স্লিপ কাটছেন। সবার চোখে মুখে আনন্দের ছাপ। বল খেলি, আমি এখানে খেলি বল আর টিপাট, ওখানে টিপাট, এখানে খেলি, আর আমি আমার ফ্রেন্ডের লগে রান খেলি, আর আমি দৌড়াই তারার লগে, আর আমি স্লাইডে খেলি তারার লগে। আমি কিছু খেলনা আনলে তারার লগে শেয়ার করি, ওটা করি। আমি গেম পছন্দ করি। I go in the park and then I see in the game in the video and then over there. সামার টাইমে এখানে বাচ্চাদের সংখ্যা বেড়ে যায়। প্রতিদিন বিকেলে 5টা থেকে 8:30 পর্যন্ত অনেক বাচ্চারা এখানে খেলাধুলা করে, তাদের উপস্থিতি বেড়ে যায়, কারণ এখন স্কুল বন্ধ সামার টাইমে। তো এখন এই জন্য আমি আমার বেবিকে সবসময় প্রতিদিনই নিয়ে আসি ওকে এখানে খেলাধুলা করার জন্য। ও আসতে চায় সবসময়, ও খুবই এনজয় করে এখানে খেলতে পেরে, আর ওর মানসিক বিকাশটা খুবই ভালো হচ্ছে আমি মনে করি। সামার টাইমে আমরা আসলে চেষ্টা করি যে বাচ্চাদের সময় দেওয়ার জন্য, কারণ 2 মাস বন্ধ থাকে, বাচ্চারা বাসায় থাকলে বোরিং হয়ে যায়। আমি আমার কাজের পাশাপাশি বাচ্চাদেরকে পার্কে নিয়ে যাই, চেষ্টা করি নদীর পাড়ে নেওয়ার জন্য, বিকজ তারা যদি সবসময় বাসায় থাকে তারা বোরিং হয়ে যাবে। এছাড়াও আমি সামার টাইমে পরবর্তী প্রিপারেশনের জন্য তাদেরকে এক্সট্রা বুক কিনে দিচ্ছি লাইব্রেরি থেকে, ওগুলো তারা পড়ছে। বিভিন্ন খেলাধুলার জন্য বিভিন্ন সামগ্রীও কিনছি, চেষ্টা করি বাচ্চাদেরকে সময় দেওয়ার জন্য। এদের তো আমার বাগনা বাগনি নিয়ে আসছি, আমার মেয়ে নিয়ে আসছি, মানে তাদের তো স্কুল নাই, এই জন্য বাধ্য নিয়ে আসতেছি, মানে ঘরের মধ্যে তারা করে বাইরে আসার জন্য, এই জন্য নিয়ে আসছি আমি এখানে পার্কে। তারা খেলাধুলা করতেছে, দেখতে ভালো লাগতেছে, বাচ্চারা আসছে এখানে। সামার মৌসুমে কেমন সময় কাটছে শিক্ষার্থীদের, এমন প্রশ্নের উত্তরে টাইম টেলিভিশনকে তারা জানায়, আমি আমার হবিং করি, আমি একটু মার্শাল আর্ট করি। MS210 পাশে একটা প্লেস আছে মানসার ম্যামে, মই তাই জুজিসু করে, লাইক তুমি জানো রেসলিং, ওটা করে, হ্যাঁ, লাইক সামথিং লাইক দ্যাট। সো এমনি ওটা করি, ফিজিক্যাল অ্যাক্টিভিটি, ফ্রেন্ড সাথে কথা বলি, আছে বেশি কিছু না, কোরআন পড়ি, সালাহ পড়ি, সিম্পল। I enjoy going to the park with my friends. I enjoyed going to Jamaica. I feel kind of nervous but excited because I have most of my friends going in the same exact class as me. I also feel nervous because it's like a bigger grade and it's gonna be harder work and more new work. গ্রীষ্মকাল অর্থাৎ সামার ভ্যাকেশনের 1 মাস শেষ হলো, আর 1 মাস পরেই ছাত্রছাত্রীদের শুরু হবে নতুন বছরের নতুন ক্লাস। স্কুল ক্লাস আর পড়াশোনার মধ্যে দিয়েই আবার কেটে যাবে একটি বছর। শিক্ষার্থীরা অপেক্ষায় থাকবে আগামী সামার ভ্যাকেশনের। থাকবে নতুন কোনো পরিকল্পনা আর নতুন চিন্তা। এইচ.কে. সোহাগ, টাইম টেলিভিশন, নিউ ইয়র্ক।